আল্লাহর পয়গম্বরকে তারা যখন বললেন মুহাম্মদ তিন প্রশ্নের জবাব এবার দিয়া দেন, আমার নবী মক্কার বেঈমানগুলারে ডাক দেখো, মহান আল্লাহ তো আমার কাছে কোনো ওহী নাযিল করেন নাই। জি মাত্র এই কথা বললেন সঙ্গে সঙ্গে মক্কার বেঈমানগুলারে আমার নবীরে গালি দেয়, আমার নবীর মারে নিয়ে গালি দেয়, আমার নবীর বাবার নিয়ে গালি দেয়, আমার নবীর আত্মীয় স্বজনকে নিয়ে গালি দেয়। মায়ের নবী আর কোনো কিছুই বলেন না, মাথাটাকে নিচুর দিকে দিয়ে দাঁড়াইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়ে কান্না করে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে রে, আর দুইটা চোখের পানি চাইরা দিয়ে কান্না করতে লাগলেন। মক্কার বেঈমানরা গালিগালাজ করে চইলা গেল। চইলা যাওয়ার কয়েকদিন পরে আমার আল্লাহর পয়গম্বরের সামনে একজন সাহাবী আয়েশা দুইটা চোখের পানি চাইরা দিয়ে কান্না করতে লাগলেন। মায়ের নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, ও সাহাবী কিসের কারণে তুমি কান্না করো? সাহাবী বলে না, কোনো কিছুই বলে না। রাহমাতুল লিল আলামিন বললেন, কিসের কারণে কান্দো? এমন সময় সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর যে সইতে পারতেছি না গো নবীজি, কলিজার মধ্যে যেন তীর দ্বারা আঘাত করতেছে বারবার। আমার নবী কয়, কি হয়েছে রে সাহাবী? সাহাবী বলে, নবী গো আমি মক্কার মুখ রাস্তা দিয়ে আসতেছিলাম, মক্কার বেঈমানগুলো আমারে দেইকা দেইকা গো নবী আপনারে গালি দেয়, আপনার মাকে গালি দেয়, আপনার বাবাকে গালি দেয়, আপনার বংশকে গালি দেয়। নবী গো আমারে যদি কেউ গালি দিত গো, মনের ভিতরে আমি কষ্ট নিতাম না। আমার যদি কেউ আঘাত করতো মারতো, আমি মনের ভিতরে তো কষ্ট নিতাম না। কিন্তু নবী গো কেউ যখন আপনারে গালি দেয় আমি আর বরদাস্ত করা সম্ভব হয় না। নবী গো বলেন না, বলেন না, মহান আল্লাহ কি আপনাকে তিন প্রশ্নের জবাব জানায় দিবেন না? এই কথা বইলা সাহাবী কান্না শুরু করে দিলেন। 10টা দিন অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত এই নাযিল হয় নাই। মক্কার বেঈমানরা আমার নবীর গালিগালাজ করতে লাগলো। অন্যদিকে আমার নবীর আপন চাচী আবু জাহেলের আবু লাহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল, উম্মে জামিল মক্কার প্রতিটা ঘরে ঘরে ঢুইকা ঢুইকা মক্কার মানুষদেরকে জানায় দেন, শুনো রে, মুহাম্মদের রব মুহাম্মদকে বইলা গেছে, মুহাম্মদের কাছে একটা শয়তান নাজিল হইতো, ওই শয়তান এখন আর আসে না, এবার মুহাম্মদ সিপাহী বইলা গেছে। এই কথা বলে আর অপপ্রচার চালায়া দেয়, এই কথা বলে আমার নবীর গীবত করে। আমার ভাই যেই মাত্র আপন চাচির কথাটা আমার নবী শুনল রে, আমার নবীর চোখের পানিগুলো আরো বাইরে গেল। নবী আমার আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, রব আর বরদাস্ত করতে পারতেছি না, রব গো আমার কলিজাটা সিরা পাইরা ফলাইতেছে। মক্কার বেঈমানগুলা আমার আপন চাচী হইয়া আজকে আমার বিরুদ্ধে কথা বলতেছে। আমার যদি আজকে মা থাকতো তাহলে তো আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র হইতে পারতো না। এই কথা বলে না আর দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। ঠিক 14 দিন পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন। জিবরাইল আইসা নাজদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি আর কান্না কইরেন না। আমার নবী জিবরাইলকে পাওয়া মাত্রই ডাকতে বলে, ও ভাই জিবরাইল, 14টা দিন তুমি কোথায় ছিলা রে? তোমারে না দেইকা তো আমার ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, আর কেনই বা মহান আল্লাহ 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখলো, কি কারণে? এমন সময় জিবরাইল কয়, নবী গো 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখার পিছনে কারণ হইল আপনি যেই সময় তাদেরকে বলছিলেন যাও আগামী কালকে আইসো, আমি তোমাদের 3 প্রশ্নের জবাব শোনায়া দিব, এই সময় আপনি ইনশাআল্লাহ শব্দটা উল্লেখ করেন নাই। যদি ইনশাআল্লাহ শব্দটা আপনি উল্লেখ করতেন তাহলে 14 দিন পর্যন্ত ওহী নাযিল হওয়া বন্ধ হইতো না। ও নবীজি, 3 প্রশ্নের জবাব দেওয়াটা এটা আপনার ক্ষমতার ভিতরে নাই, এটা একমাত্র মহান আল্লাহর ক্ষমতা। মহান আল্লাহ চাইলে আপনারা জানাইতেও পারেন, মহান আল্লাহ চাইলে নাও জানাইতে পারেন। এই জন্য মুসলমান ভাইয়ের আমার কোনো কিছু বলতে গেলে ইনশাআল্লাহ শব্দটা লাগায়া বলবেন, তাহলে এর ভিতরে শয়তান আর কোনো কিছু করতে পারবে না। এটা উম্মতের জন্য অনেক বড় একটা শিক্ষা।
এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহাটা নাজিল করলেন। কেন নাজিল করলেন? এবার আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল রে, মক্কার বেঈমানগুলা কই আমার রব নাকি আমারে ভুলিয়া গেছেন, আমার রব নাকি আমাকে ভুলিয়া গেছেন, এই কথাটা কি সত্য? আমার আল্লাহ কি আমারে ভুলিয়া গেছেন? এমন সময় মহান আল্লাহ সূরা দুহাটা একসাথে নাজিল করলেন। আল্লাহ জানায়া দিলেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওগো নবীজি, দিনের গুরুত্বপূর্ণের কিছু অংশের কসম খাইলাম, রাতের গুরুত্বপূর্ণের কিছু অংশের কসম খাইলাম। নবী গো, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে যায় নাই। নবী গো, আপনার রব আপনাকে ভুলিয়া যায় নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, অচিরেই মহান আল্লাহ আপনারা এমন কিছু দান করবেন, একটার চাইতে আরেকটা বড় দামি হবে, সম্মানী হবে। সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, আমি যে সূরা কানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নামক একটা সূরা নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে। এই সূরাটি মহান আল্লাহ কেন নাজিল করলেন, এটার প্রথমে শানে নুজুলটা আপনাদেরকে আমি বলি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরকে মক্কার বেঈমানরা দুই ভাবে নির্যাতন করছে। কইভাবে? কথা কয় না। একটা হলো শারীরিক নির্যাতন, আরেকটা হলো মানসিক নির্যাতন। একটা কি? শারীরিক নির্যাতন, আরেকটা হলো মানসিক নির্যাতন। মানুষকে মানুষে দুইভাবে নির্যাতন করে, একটা হলো শারীরিক নির্যাতন, আরেকটা হলো গিয়ে মানসিক নির্যাতন। মক্কার বেঈমানরা প্রথমে আল্লাহ রাসূলকে খুব বুঝাইল। তারা, ও মুহাম্মদ, তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, প্রয়োজনে আমরা তোমাকে মক্কার নেতা বানায়া দিব, মক্কার সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ করায়া দিব, মক্কার নেতা বানায়া দিব, মক্কা তোমার কথাই উঠবে এবং বসবে, শুধুমাত্র তোমার আল্লাহর দ্বীনের দাওয়াতটা বন্ধ করে দাও। রাহমাতুল লিল আলামিন বললেন, কেন রে, তোমরা তো শুধুমাত্র মক্কার রাজত্বের কথা বলেছ, শুধুমাত্র মক্কার সুন্দরী মেয়েদের কথা বলেছ, তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও আর এক হাতের মধ্যে সূর্যটা এনে দাও, তারপরও আমি মুহাম্মদ আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক সেকেন্ডের জন্য পিছনে যাইতে পারবো না। এ মুসলমান ভাইয়ের আমার, তারপরেই যখন তারা আল্লাহর পয়গম্বরকে বুঝায় ব্যর্থ হয়ে গেল, শেষ পর্যন্ত মক্কার বেঈমানগুলা কয়, মুহাম্মদের উপরে এবার আঘাত করতে থাকো। এবার মক্কার বেঈমানরা আমার আপনার হাবিবকে যে দিকে যায় সেই দিকে আমার আপনার রাসূলকে তারা আঘাত করে, তারা কষ্ট দেয়, তারা আমার রাসূলকে বারবার আক্রমণ করে। কেউ আমার নবীকে গালি দেয়, কেউ আমার নবীর উপরে পাথর মারে, কেউ আমার নবীকে বিভিন্নভাবে কষ্ট দেয়। মুসলমান ভাইয়ের আমার, এইভাবে যখন কষ্ট দিতে শুরু করলো, কষ্ট দিতে 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 আল্লাহর পয়গম্বরকে এক সেকেন্ডের জন্য, একটি বারের জন্য রাসূলের গতিপথ আটকানো সম্ভব হয় নাই। মক্কার বেঈমানরা এবার চিন্তা করে দেখলো, এভাবে তো মুহাম্মদকে আটকানো যাবে না, আর মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করা যাবে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্মের মধ্যে পাঠিয়েছেন, এই যে বংশের মধ্যে পাঠিয়েছেন, এই বংশটা সাধারণ কোনো বংশ নয়, এই বংশের নাম হচ্ছে মক্কার কুরাইশ বংশ। শক্তি বেশি, জোর বেশি, লাঠিও বেশি। কথা কোন ঠিক কি? এই অবস্থায় মক্কার বেঈমানরা কয়, তাহলে তো এমনি তার কোনো কিছু করা যাইবে না, এবার মুহাম্মদকে প্রশ্ন করা হোক, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে মুহাম্মদকে আমরা আটকায়া দিব, বিভিন্ন পোস্টের মাধ্যমে মুহাম্মদকে আমরা আটকায় দিব। এই কথা যেই মাত্র তারা প্রকাশ করলেন, বলে কেমনে আটকানো যায়, এরপরেই তারা মক্কায় একটা সমাবেশ গঠন করলো। ওই সমাবেশের মধ্যে আবু জাহেল সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিককে আমন্ত্রণ করলেন। হাবিব ইবনে মালিক মক্কার জমিনে যখন আগমন করলেন, আগমন করার পরে আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, ও আমার দোস্ত আবু জাহেল, কিসের কারণে তুমি আমাকে আমন্ত্রণ জানাইছো? এমন সময় আবু জাহেল ডাক দিয়ে বলে, বন্ধু
এই মক্কা নগরীর মধ্যে একটা যুবক আছে যার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে সে উল্টা পাল্টা কথা বলে। মুহাম্মদকে আবার কিভাবে এই দুনিয়া থেকে বিদায় করা যায়, কিভাবে মুহাম্মদকে গোড়া থেকে শেষ করে দেওয়া যায়, কিভাবে মুহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, এরকম একটা ষড়যন্ত্র এখন তারা করতেছে। শেষ পর্যন্ত হাবিব ইবনে মালিক জানায়া দিলেন, আমরা সবাই মিলে যদি একটা লোককে হত্যা করে দেয়, এটা হবে পৃথিবীর সবচাইতে ঘৃণিত কাজ। কথা কয় না তাহলে এখন কি করা যায়? বলে তাহলে মুহাম্মদকে ডাকো, মুহাম্মদকে আমি কিছু প্রশ্ন করব, যদি মুহাম্মদ নবী না হয় অবশ্যই সে আটকিয়া যাইবে। আল্লাহর পয়গম্বরকে তাই কানা হইল। রাসূলের কাছে যুবকরা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, সিরিয়া থেকে হাবিব ইবনে মালিক আসছে গো নবীজি, বলেছে আপনাকে যাওয়ার জন্য, যদি সসম্মানে চলে যান আপনাকে আমরা কিছুই করব না, আর যদি যাইতে রাজি না হন তাহলে জোর করে আপনাকে আমরা উঠায় নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, মুহাম্মদ কখনো ভীতু হইতে পারে না, মুহাম্মদ কখনো মৃত্যুকে ভয় পায় না, মুহাম্মদ কখনো ফাঁসিকে ভয় পায় না। মুহাম্মদের সাথে জীবন দিবে তো দিবে, সামনে যাইবে, তারপরে কখনো তারা এক সেকেন্ডের জন্য পিছনে তাকাইবে না। ইসলাম হাওয়াই বাইশে আসে নাই, হাওয়াই উড়ে আসে না। রক্তের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত হয়েছে। আরো রক্ত লাগবে, আরো রক্ত লাগবে। এ মুসলমান ভাইয়ের আমার, যে মাত্র আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, পিছন দিক থেকে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যায়েন না, যায়েন না গো নবীজি, মক্কার বেঈমানগুলা বড় বড় ষড়যন্ত্র করেছে গো নবীজি, আপনি যাইতে দেরি, তারা আপনাকে হত্যা করতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা তুমি কান্দো না, তুমি কান্দো না গো খাদিজা, আমাকে একটু যাইতে দাও। পিছন দিক থেকে আবু বকর ডাক দেখায়, নবী গো, আপনি যাইতে পারবেন না, মক্কার বেঈমানগুলো আপনারা মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর ডাক দেন, আবু বকর কান্দো না, আমাকে তোমরা যাইতে দাও। এমন সময় খাদিজা এবং আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একা যাইতে দিব না, আমরাও আপনার সঙ্গে যাইব। দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে লিখেছে, এই ঘটনাটা সুন্দর করে লিখেছে। আমার ভাইয়েরা, যেই মাত্র আল্লাহর পয়গম্বর সামনের দিকে আগ বাড়াইতে শুরু করলেন, পিছনে আবু বকর, তার পিছনে খাদিজা। আমার ভাইয়েরা, যেই মাত্র আল্লাহর পয়গম্বর তাদের মজলিসের মধ্যে গেলেন, হাবিব ইবনে মালিক আমার রাসূলকে দেখা মাত্রই আসন থেকে দাঁড়ায় গেলেন আর বললেন, আবু জাহেল রে, তুই একটু সাইড হ। সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে কয় না, আরো জোরে কয় না। আবু জাহেল কথা হলে কি করবো, চেয়ারটা সার কোথাইলে, চেয়ারের মধ্যে কে বলবে, ওই চেয়ারের মধ্যে বলবে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানে আল্লাহর পয়গম্বর আছে আর বইছে, আর আবু জাহেল পিছে বইয়া রইছে। কি মন ডাইলের বাড়ো হেরে ফালাইছে, বুঝছেন নি? আচ্ছা যাই হোক, তো এমন সময় হাবিব ইবনে মালিক কিন্তু বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন একজন লোক ছিলেন। হাবিব ইবনে মালিক এবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ আপনি নাকি নিজেকে রাসূল দাবি করেন? বলে, হ্যাঁ, মহান আল্লাহ আমাকে রাসূল রাসালাতের দায়িত্ব দিয়েছেন, এই জন্যই তো আমি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেয়। হাবিব ইবনে মালিক বড় শিক্ষিত লোক ছিল, তার ভালো ভালো আলেমদের সাথে সম্পর্ক ছিল। হাবিব ইবনে মালিক এবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ আপনি নিজেকে রাসূল দাবি করেন, এতে আমার কোনো প্রশ্ন নাই, এখানে আমার কোনো কথা নাই, তবে আমি জানি, আমি শুনেছি আখিরি জামানার পয়গম্বর যেই ব্যক্তি হবেন তার মধ্যে মহান আল্লাহ কিছু মুজিজা দিবেন, তিনি চাইলে মুজিজা দেখাইতে পারবেন। মুহাম্মদ তুমি যে আখিরি জামানার পয়গম্বর, তোমার কাছে কি মুজিজা আছে, আমাদেরকে কয়েকটা মুজিজা তুমি দেখায়া দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, কি মুজিজা আপনারা দেখতে চান? এমন সময় হাবিব ইবনে মালিক বলে, মুজিজা তুমি দেখাইতে পারবা কিনা বলো। আল্লাহর পয়গম্বর বলেন, মহান রব যদি চাই তাহলে আমি দেখাইতে পারবো। এমন সময় হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ তাকায়া দেখো, আসরের সময় হয়ে গিয়েছে, সূর্যটা এখন অস্তে চলে যাইতেছে, এই সূর্যটাকে তুমি ডুবাইয়া দিবা, সূর্যকে অস্তে দিয়া তুমি চন্দ্রকে ইশারা কইরা মাথার উপরে উঠায়া দাঁড় করাইয়া দিবা, আঙ্গুলের ইশারায়
ইশারায়, শাহাদত আঙ্গুলের ইশারায় এই চন্দ্রকে তুমি দুই টুকরা করবা। শুধু দুই টুকরা করলেই শেষ নয়, এরপরে ইশারা দিয়ে জমিনে আনবা। জমিনে আইনা একটা টুকরা পাঞ্জাবি রাতা দিয়া ঢুকাইয়া কলার দিয়া বের করে দিয়া আবার ঠিক মাথার উপরে নিয়ে অ্যাডজাস্ট করে দিবা। আবার শুধু অ্যাডজাস্ট করে দিয়াই শেষ নয়, এরপরে সূর্যকে বলবা কালেমা পড়তে। যদি সূর্য কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমার মুজিজা আমি দেখে ফেলবো। আমার প্রশ্ন যে মুজিজা দেখতাম এটা আমার পূর্ণ হয়ে যাবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হাবিব ইবনে মালিক, এরপরে আর কি মুজিজা আপনি দেখতে চান? এরপরে বলে, ও মুহাম্মদ শুনো, আরেকটা মুজিজা হলো আমার একটা মেয়ে আছে বিকলাঙ্গ, হাত পা লুলা, চোখ অন্ধ, কথাও বলতে পারে না। আমার মেয়েটাকে যদি তুমি ভালো করে দিতে পারো তাহলে আমি মনে করব তুমি সত্য রাসূল। এটা হলো 2 নাম্বার। আল্লাহর পয়গম্বর তখন আবার প্রশ্ন করেন, ও হাবিব ইবনে মালিক, আপনি আর কি মুজিজা দেখতে চান? এরপরেই বলে, আমার অন্তরের ভিতরে কি আছে না আছে, কি জল্পনার কল্পনা আছে না আছে, এটাও যদি তুমি বলে দিতে পারো তাহলে এই 3টা মুজিজা যদি তুমি দেখাইতে পারো তাহলে আমি সবার সামনে ওয়াদা করলাম আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মক্কার বেঈমানরা যখন আমার আপনার হাবিবকে এই 3টা প্রশ্ন করলেন, রাসূল আমার মক্কার বেঈমানগুলোকে ডাক দিয়ে কয়, তাহলে শুনো, আমার একটু সুযোগ দাও, আমি আমার মহান রবের সাথে 2-1টা কথা বলবো। বলে আমরা সুযোগ দিলাম। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জাবাইলে কুবাইস নামক একটা পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া 2টা চোখের পানি চাইরা মায়ার নবী কান্না করতে শুরু করে দিলেন। মায়ার নবী এতিমের মতো কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার যে মাও নাই, আমার যে বাবাও নাই, পৃথিবীর জমিন আপন বলতে আমার কেউ নাই। মক্কার বেঈমানরা আমারে শুধু আক্রমণ করে, মক্কার বেঈমানরা শুধু আমারে কষ্ট দেয়, আমারে আবল তাবল প্রশ্ন করে আটকে দিতে চায়। আজকে যে 3টা প্রশ্ন মক্কার বেঈমানরা আমারে করেছে, মহান রব এই 3টা মুজিজাকে আমি তাদেরকে দেখাইতে পারবো। আল্লাহ, আপনি ছাড়া আমার তো কোনো মাবুদ নাই, আপনি ছাড়া তো আমার কোনো ইলা নাই। আল্লাহ, আমি তো আপনার দ্বীনের দাওয়াতেই পৌঁছাইয়া দেই। যেই মাত্র আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া 2টা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূর্য কি আপনি বানিয়েছেন না মহান রব বানিয়েছেন? আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মহান রব বানিয়েছেন। চন্দ্র কি আপনি বানিয়েছেন না মহান রব বানিয়েছেন? বলে মহান রব বানিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমানরা যেভাবে আপনাকে বলছে করার জন্য, আপনি শুধু ইশারা করবেন, আপনি ইশারা করতে দেরি হবে, মহান রব আপনার ইশারা কবুল করতে 1 সেকেন্ডও দেরি করবেন না। পাগলা সেতাইস না, চুরে কহ কথা কয় না। এ মুসলমান ভাই আমার, যেই মাত্র আল্লাহর পয়গম্বর এই বাণী শুনলেন, এবার রাহমাতুল লিল আলামিন কাবার সামনে আয়েশা মক্কার বেঈমানদেরকে এইভাবে আঙ্গুলের ইশারা দিয়া ডাক দেয় আর কয়, আয় মাঠে আয় রে, খেলা হবে, খেলা হবে। সুরার গরের সুরারা খেলা হবে কই, তোরা কই গেছ? তো আস না কেলি তোরা লগে, আমরা তো হবে শর্ট পেন চিন্তাছি এনে আয়াতে হস্তি খেলা হইব। আরে আমার নবীর চাইতে বড় খেলোয়াড় কেডা ছিল দুনিয়া? তোমার কথা কয় না, কথা কয় না। তোরা কি খেলোয়াড় হইছ? আমার নবীর পশমের সমানও দইতে পারতে না। আমরা কোন নবীর উম্মত তোরা দেখা যা, চিন্না যা। এ মুসলমান ভাইয়ের আমার, এবার মক্কার মানুষ কয় কি রে, মুহাম্মদ কি সূর্যটারে অস্তি নিবগা, আবার চন্দ্রের মাথার উপর উঠাইয়া শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা দিয়ে 2 টুকরা কইরা লাইবনি। মক্কার বেঈমান আশ্চর্য, তার চাইতে আরো বড় আশ্চর্য হাবিব ইবনে মালিক
মালিক। হাবিব ইবনে মালিক চেয়ারটার মধ্যে বালা কইরা বইছে, বইয়া টেংডারে নাচা। আবু জাহিল লাকো তুই যে বইয়া ট্যাং নাচা। মুহাম্মদ যে ব্যক্তি কথা কইতে দেরি কাম করতে দেরি না। বাড়া তুই আমি বইয়া ট্যাং নাচাস। এ মুসলমান ভাইয়ার আমার, এরপরে রাহমাতুল লিল আলামিন মক্কার বেঈমানদেরকে সবদের ডাইকা একত্রিত করলেন। একত্রিত কইরা সূর্যকে ইশারা দিয়ে বললেন যাও জায়গা মতো। সূর্য ইশারা পাইতে দেরি, জায়গা মতো যাইতে দেরি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অস্তে নেওয়া দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন চন্দ্র রে কই রে তুই আয়, নবুয়তের একটা সাক্ষী তুই দিয়া যায়। সঙ্গে সঙ্গে সূর্য চন্দ্র দূর মাইরা মাথার উপরে, ঠিক মাথার উপরে সে দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বর সাদত আঙ্গুলি দ্বারা ভাবে ইশারা করলেন। ইশারা করতে দেরি হইল, চন্দ্রটা দুই টুকরা হইতে দেরি হইল না। রাহমাতুল লিল আলামিন জমিনে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দ্রুত বেগে একটা চন্দ্রের টুকরা রাহমাতুল লিল আলামিনের হাতে এসে উপস্থিত হয়ে গেল। নবী আমার চন্দ্রের টুকরাটা হাতের মধ্যে ধরলেন, দইরা পাঞ্জাবির হাতা দিয়া ঢুকাইয়া কলার দিয়ে বের করলেন। আবার বলে দিলেন ছু ছু। সুবহানাল্লাহ, আরো জোরে কই না সুবহানাল্লাহ। যেই মাত্র চুপ দিছে, আবার চন্দ্র দূর মাইরা জায়গা গিয়া জাস্ট সুবহানাল্লাহ। তা মজার কথা কইতাম নি কয়দিন আগে আমার মসজিদে এক যুবক আইছে, আয়া কয় হুজুর আমার ইয়ারটা লড়াইতারি না। আমি কই তো কবিরাজ দেখাইছো না, ডাক্তার দেখাইছো না? হুজুর কবিরাজের দ্বারা গেছিলাম, এক কবিরাজের কাছে গেছে, হে দেখো গরু লাগবো। কি লাগবো? গরু লাগবো। আমি আচ্ছা হুজুর আরেকটার দ্বারা গেছি, দেখো কমসে কম একটা কাশি উলে দম লাগবে। আমি কইলাম তো আমার কাছে কেন আসছো? হুজুর শুনছি আপনি ফু দিলে নাকি ভালো হয়ে যা, তো আপনার দ্বারা আইছি। আমি কই আমি ফু দিলে তো বালা ওইব ইনশাআল্লাহ। তখন ফু যে দিয়া বালা যে ওইবা আমারে কি দিবা? কয় না হে আমার গরু লাগবো, হে আমার কাশি লাগবো, তো আমারে কি দিবা? হুজুর আপনি কি চাই? আমি কই না আমি কি করতে চাই না, চাইলে তো আমি কত কিছুই পাই। কথা কয় না, আমি তো চাই না, তুমি জান না কি দিবা। হুজুর অনেক কোন দিত না বিকালে কইয়া। আচ্ছা ঠিক আছে তুই বিকালে আমারে জানাই দিস। তা আইসব যখন একটা ফু দিয়া দিস, একটা ফু দিয়া দিছি সকালে ফজরের পরে ঘটনাটা ঘটছে। ফু লইয়া যে গেছে সারাদিন কোনো খবর নাই, ঠিক সন্ধ্যা আজানের পরে আবার জিন হাজির। হুজুর আটটা লড়াইতারি না ওখানে বাক্য এমনি লড়াইতারি। আমি কইতো ওখানে আমি কি করতাম? ফু আরেকটা দে, আরেকটা ফু মারছি, মারার পরে নি কিছু কইছে না, আমি ওরে কিছু কইছি না। পরের দিন আবার ফজরের সময় হাজির। আমি কইলাম মোহন কেল্লে কি? হুজুর আটটা ভালো হয়ে গেছে গা, কতদিন রাত্রে আমি ঘুমাইতে পারছি না, কিন্তু আজকে রাইতের ঘুমটা আমার কররা ঘুম হয়েছে। এক ঘুমে আমি রাত পয়ে নিয়েছি। হুজুর আমার হাতও মোটামুটি ভালো হয়ে গেছে গা, মোহন যদি আপনি আরেকটা ফুদে লাই তো মোটামুটি আমি ভালো হয়ে যায়, আমার দিলে বাড়ি দিচ্ছে। আমি কইতে লো আরেকটা ফু মারলাম, ফু যখন দিছি এই যে ফুল হইয়া হে গেল, আর ফুল হইয়া আর আসে না। হঠাৎ একদিন তারা রাস্তায় দেখা, কিরে তুই না ফুল হইয়া ভালো হয়ে গেছ, গায়ে দিয়ে রিক্সা দৌড়া। আর কিরে তুই যে ফুল হইছিলে তোর মনে আসেনি, আমার জানি কি দিবার কথা কইছিলে? আমি কি কইছি আপনারে কি দিব? জানাইবার কথা এনে কইছিলাম। তাহলে কি মনে করেন আমি কি চালাক? হ্যাঁ আমার চেয়ে বড় চালাক না? আবার খাল কেউ দিয়ে রাস্তাটা যাইতেছে, আমার দিকে এই রাস্তা, তো এই রাস্তা। তা আমরা মুহাম্মদের উম্মত, আমাদের ফুয়ের মধ্যে অনেক শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এইবার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে ফু মারলেন। ফু দিতে দেরি হইল, চন্দ্র মাথার উপরে গিয়া আবার জয়েন্ট হইতে দেরি হইল না। রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে বললেন, ও চন্দ্র এবার তুমি কালেমার আওয়াজ সবাইরে জানায়া দাও। এবার মাথার উপর থেকে চন্দ্র পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বললেন, চন্দ্র রে তুমি তোমার কাম করেছো, যাও তুমি এবার অস্তে চলে যাও। চন্দ্র অস্তে চলে গেল। সূর্যকে ইশারা করলেন, সূর্য এবার মাথার উপরে দাঁড়াইলেন। আমার মায়েরা, বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে কি রিসার্চ করে দেখছে, এখনো পর্যন্ত সূর্যের মধ্যে পাতার চিহ্ন আছে। আমার নবীও নবী, কথা বলে না, আমার নবীও নবী, আমরাও ওই সেই নবীর উম্মত। যদিও আমাদের ইমানি পাওয়ারটা একটু কম, একটু মাঠে বইয়া কথা শুনতে পারি, ধৈর্য আমাদের সেই ধৈর্য, উম্মত তো দাবি তো করি আমরা উম্মত, কথা বলে না। এবার হাবিব ইবনে মালিক এই আসন থেকে উঠে একটা দৌড় মেরে দিল বাড়ির দিকে। বাড়ির মধ্যে যেই মাত্র গেলেন, বাড়ির মধ্যে গিয়া দেখলেন তার মেয়েটা ভালো হয়ে গিয়েছে, বাড়ির সামনে হাঁটাচলা করতেছে। যেই মাত্র সামনে গেল, ডাক দিয়ে বলেন, আব্বা আমি তো ভালো হয়ে গিয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবীর উক্তি জানায়া দিলেন, বলে কিভাবে তুমি ভালো হইলা? বলে আব্বা বিগত কালকে রাত্রিতে আমাকে ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখায় দিল একটা যুবক, যার নাম মুহাম্মদ, সে আমাকে জানায়া দিয়েছে যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মহান আল্লাহ আমাকে নাকি ভালো করে দিবেন। যেই মাত্র আমি কালেমা পড়লাম, মহান আল্লাহ আমার চোখ তুলে দিয়েছে, আমার মুখের জবান ফিরত দিয়েছে, আমার পাগুলোকে ভালো করে দিয়েছে। এ মুসলমান ভাইয়ের আমার, এরপরে হাবিব ইবনে মালিক আবার মক্কায় দৌড়ে আসলেন। দৌড়ে আইসা আল্লাহর পয়গম্বরকে জানাই দিলেন, ও মুহাম্মদ এবার আরেকটা পরীক্ষা বাকি রয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, কি পরীক্ষা বাকি রয়ে গেছে? বলে সেটা হইল আমার অন্তরের মধ্যে কি জল্পনার কল্পনা আছে বলে দাও। আমার নবী ডাক দিয়ে বলেন, আপনার অন্তরের মধ্যে এটাই জল্পনার কল্পনা, আমি এই মুহূর্তে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। হাবিব ইবনে মালিক কয়, তাহলে আর দেরি কইরা লাভটা কি? তাড়াতাড়ি কালেমা পড়ায়া লাও। আবু জাহিল্লা কো কামলা কি করলো রে, কথা কয় না। আর হুজুর এখন শেখ হাসিনা ফলায় গেছে, আওয়ামী লীগের নেতারা কো কামলা কি করলো রে, মর্ত দেশ হতে কি মরলো, গেল বা কেলে গিয়া। হে মুসলমান ভাইয়ের আমার, এইবার আবু জাহেল আরো গরম হয়ে গেলেন। হাবিব ইবনে মালিক সিরিয়া থেকে 18টা উট বুঝাই করে আল্লাহর পয়গম্বরের জন্য মাল পাঠাইলেন। এই মাল রাস্তার মধ্যখানে আবু জাহেলকে আটকাইছে। হাবিব ইবনে মালিক এটা আমার জন্য পাঠাইছে। যে এই মাত্র আটকাইছে, 18টা উটের সাথে তো কমপক্ষে 18 জন মানুষ আছে কিনা, হেডে কয় আবু জাহিল্লা সাইড লইলা কইলাম, কোন কইলাম আগের দিনটা নাই, কিলায়া কুলায়া সব সাইরালাম কইলাম। এক কথা দুই কথা আবু জাহেল তো মানে না, দুই কথা তিন কথার মধ্যে আবু জাহেল একটু বানায় লইছে। কি করছে? বানায় লইছে। মক্কার নেতারে যখন বানাইছে, কেতাডি দুইটা গেছে গিয়া কই আমরা নেতা শেষ করে লইছি। এরাও গিয়া মোটামুটি মারামারি শুরু হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে গেলেন। মক্কাবাসীদেরকে ডেকে ডাক দিন, ডাইকা বলে, ও মক্কাবাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি কইরো না, সবাই সবার জায়গার মধ্যে দাঁড়ায় দাও, আমি মুহাম্মদ সমাধান করতেছি। যেই মাত্রই কথা বললেন, মক্কার বেঈমানরা তখন স্তব্ধ হয়ে দাঁড়ায় গেলেন। এবার আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে প্রশ্ন করলেন, চাচা গো আমি মানছি হাবিব ইবনে মালিক এইগুলো মক্কা থেকে আপনার জন্য পাঠিয়েছে, এটা আমিও মানছি, তবে উট যদি নিজে সাক্ষী দেয় তাহলে আপনি মানবেন নি? কথা কয় না। উট যদি নিজের মুখেই সাক্ষী দেয় তাহলে আপনি মানবেন নি? এরপরে আবু জাহেল কইলেন, না মান্না যামু কই, ওখানে যদি কই না মানতাম না তাহলে তো সবজি মিল্লা ধরবো, ফকিরটিও ধরবো, বিপক্ষটিও ধরবো। কথা কয় না কা? শেষ পর্যন্ত মানতে বাধ্য হইছে। এরপরে আল্লাহর পয়গম্বর উটগুলাকে ডাক দিয়ে বললেন, উঠরে জবান কুইলা বলো রে, এই মাল কার জন্য হাবিব ইবনে মালিক পাঠিয়েছেন? এমন সময় উট তার জবান কুইলা গেল। উট জবান খোলা মাত্র আমার রাসূলকে প্রাণ ভরিয়া সালাম দিলেন। সালাম দিয়া আমার নবীর সামনে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র কালেমা পড়লেন, কালেমা পড়াই মক্কা
মক্কাবাসীদেরকে জানায়া দিলেন, ও মক্কাবাসীরা, আমাদের পিঠের মধ্যে যে মাল তোমরা দেখতেছো, এই মাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য হাবিব ইবনে মালিক পাঠিয়েছে। জিতলো কেডা? আমার নবী না? এভাবে যখন তারা আক্রমণ আর টর্চারিং উল্টা পাল্টা করে যখন আমার রাসূল আটকাইতে পারলো না, শেষ পর্যন্ত তারা আরো গভীর ষড়যন্ত্র করলো। তারা মক্কার জমিন থেকে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈদকে একটা দল বানায়া, কাফেলা বানায়া মদিনায় পাঠায়া দিলেন। মদিনায় বড় বড় আলেমরা আছে, তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম, যেই মাত্র মদিনার মধ্যে পাঠাইলেন, মদিনার মধ্যে তারা গিয়া আলেমদেরকে জিজ্ঞাসা করলেন, আমাদের মক্কা নগরীর মধ্যে মুহাম্মদ নামক একটা যুবক আছে, সে তার নিজেকে নবী দাবি করে, এই ব্যাপারে কি তোমরা কোনো কিছু তোমাদের কিতাবে পাইছো কিনা? এমন সময় তাওরাত, জাবুর, ইনজিলের আলেমরা জানায়া দিল, মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা, ওই 3টা প্রশ্ন যদি মুহাম্মদ উত্তর দিতে পারে তাহলে তোমরা দেরি করবা না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আর মুহাম্মদ যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারে, তোমাদের মনের জন্য চাই এমনি তোমরা মুহাম্মদকে আঘাত করবা, এতে আমাদের আর কোনো বাধা থাকবে না। তারপরে তারা আবার মক্কায় ঘুরে আসলেন। মক্কায় ঘুরে আইসা আবু জাহেলকে এই কথা জানায় দিলেন। আবু জাহেল ডাক ডুল ফিডাইয়া আল্লাহর পয়গম্বরের সামনে এসে দাঁড়াইলো, দাঁড়ায়া ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যে নিজের সত্য রাসূল দাবি করো, 3টা প্রশ্ন তোমার কাছে করব, ওই 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা মনে করে নিব তুমি শেষ রাসূল। আর যদি তুমি 3 প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে তোমার উপরে নির্যাতন শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, আপনারা কি 3 প্রশ্ন করবেন? এবার মক্কার বেঈমানরা কয়, প্রথম নম্বর প্রশ্ন হলো, কোন বাদশা পৃথিবীর পূর্ব থেকে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত পৃথিবী ভ্রমণ করেছেন, এই বাদশার নাম কি? এই বাদশার বর্ণনা দাও। এটা হলো তোমার কাছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আসহাবে কাফ কি? এবং কাফে আসহাবে কাফ যে গুহাবাসীর ঘটনা, এই গুহার মধ্যে কতজন লোক ঘুমিয়েছিল আর কত বছর পরে তারা জাগ্রত হয়েছিল, পুরো ঘটনা আমাদের কাছে বর্ণনা করতে হবে। এটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ, রূহ কি? রূহ কোত্থেকে আসে, আবার কোথায় যায়? রূহের পরিপূর্ণ বর্ণনা দাও। এই 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা এখন আর দেরি করব না, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাহমাতুল আলামিন বইলা দিলেন, তাহলে যাও, আগামীকাল তোমরা আসবা, আমি তোমাদের 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। কিন্তু আমার মুসলমান ভাইরা, পরের দিন যখন সকালে ওরা আসলো, আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হয় না। ওহী যখন নাজিল হয় নাই তখন ওই মক্কার বেঈমানরা কয়, এতদিনে পাইছি গো, আর কয় না, হ্যাঁ, এতদিনে সুযোগে পাইছি। আল্লাহর পয়গম্বরকে তারা যখন বললেন, মুহাম্মদ 3 প্রশ্নের জবাব এবার দিয়া দেন, আমার নবী মক্কার বেঈমানগুলারে ডাক দেখো, মহান আল্লাহ তো আমার কাছে কোনো ওহী নাযিল করেন নাই। যেই মাত্র এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মক্কার বেঈমানগুলারে আমার নবীরে গালি দেয়, আমার নবীর মারে নিয়ে গালি দেয়, আমার নবীর বাবার নিয়ে গালি দেয়, আমার নবীর আত্মীয় স্বজনকে নিয়ে গালি দেয়। মায়ের নবী আর কোনো কিছুই বলেন না, মাথাটাকে নিচুর দিকে দিয়ে দাঁড়াইয়া 2টা চোখের পানি চাইরা দিয়ে কান্না করে, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে রে, আর 2টা চোখের পানি চাইরা দিয়ে কান্না করতে লাগলেন। মক্কার বেঈমানরা গালিগালাজ করে চইলা গেল। চইলা যাওয়ার কয়েকদিন পরে আবার আল্লাহর পয়গম্বরের সামনে একজন সাহাবী আয়েশা 2টা চোখের পানি চাইরা দিয়ে কান্না করতে লাগলেন। মায়ের নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, ও সাহাবী, কিসের কারণে তুমি কান্না করো? সাহাবী বলে, না, কোনো কিছুই বলে না। রাহমাতুল লিল আলামিন বললেন, কিসের কারণে কান্দো? এমন সময় সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর যে সইতে পারতেছি না গো নবীজি, কলিজার মধ্যে যেন তীর দ্বারা আঘাত করতেছে বারবার। আমার নবী কয়, কি হয়েছে রে সাহাবী? সাহাবী বলে, নবী গো, আমি
আমি মক্কার মুখ রাস্তা দিয়ে আসতেছিলাম, মক্কার বেঈমানগুলো আমারে দেইকা দেইকা গো নবী আপনারে গালি দেয়, আপনার মাকে গালি দেয়, আপনার বাবাকে গালি দেয়, আপনার বংশকে গালি দেয়। নবী গো আমারে যদি কেউ গালি দিত গো মনের ভিতরে আমি কষ্ট নিতাম না, আমার যদি কেউ আঘাত করত মারত আমি মনের ভিতরে তো কষ্ট নিতাম না। কিন্তু নবী গো কেউ যখন আপনারে গালি দেয় আমি আর বরদাস্ত করা সম্ভব হয় না। নবী গো বলেন না মহান আল্লাহকে আপনাকে 3 প্রশ্নের জবাব জানায় দিবেন না? এই কথা বইলা সাহাবী কান্না শুরু করে দিলেন। 10টা দিন অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত এই নাজিল হয় নাই। মক্কার বেঈমানরা আমার নবীর গালিগালাজ করতে লাগলো। অন্যদিকে আমার নবীর আপন চাচী আবু লাহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল মক্কার প্রতিটা ঘরে ঘরে ঢুইকা মক্কার মানুষদেরকে জানায় দেন, শুনো রে মুহাম্মদের রব মুহাম্মদকে বুইলা গেছে, মুহাম্মদের কাছে একটা শয়তান নাজিল হইতো, ওই শয়তান এখন আর আসে না, এবার মুহাম্মদ সিপাহী বুইলা গেছে। এই কথা বলে আর অপপ্রচার চালায়া দেয়, এই কথা বলে আমার নবীর গীবত করে। আমার ভাই যেই মাত্র আপন চাচির কথাটা আমার নবী শুনল রে, আমার নবীর চোখের পানিগুলো আরো বাইরে গেল। নবী আমার আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, রব আর বরদাস্ত করতে পারতেছি না, রব গো আমার কলিজাটা সিরা পাইরা ফলাইতেছে। মক্কার বেঈমানগুলা আমার আপন চাচী হইয়া আজকে আমার বিরুদ্ধে কথা বলতেছে। আমার যদি আজকে মা থাকতো তাহলে তো আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র হইতে পারতো না। এই কথা বলেন আর 2টা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। ঠিক 14 দিন পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন। জিবরাইল আইসা নাজদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবীজি আর কান্না কইরেন না। আমার নবী জিবরাইলকে পাওয়া মাত্রই ডাকতে বলে, ও ভাই জিবরাইল 14টা দিন তুমি কোথায় ছিলা রে? তোমারে না দেইকা তো আমার ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, আর কেনই বা মহান আল্লাহ 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখলো, কি কারণে? এমন সময় জিবরাইল কয়, নবী গো 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখার পিছনে কারণ হইল আপনি যেই সময় তাদেরকে বলছিলেন যাও আগামী কালকে আইসো, আমি তোমাদের 3 প্রশ্নের জবাব শোনায়া দিব, এই সময় আপনি ইনশাআল্লাহ শব্দটা উল্লেখ করেন নাই। যদি ইনশাআল্লাহ শব্দটা আপনি উল্লেখ করতেন তাহলে 14 দিন পর্যন্ত ওহী নাযিল হওয়া বন্ধ হইতো না। ও নবীজি 3 প্রশ্নের জবাব দেওয়াটা এটা আপনার ক্ষমতার ভিতরে নাই, এটা একমাত্র মহান আল্লাহর ক্ষমতা। মহান আল্লাহ চাইলে আপনারা জানাইতেও পারেন, মহান আল্লাহ চাইলে নাও জানাইতে পারেন। এই জন্য মুসলমান ভাইয়ের আমার কোনো কিছু বলতে গেলে ইনশাআল্লাহ শব্দটা লাগায়া বলবেন, তাহলে এর ভিতরে শয়তান আর কোনো কিছু করতে পারবে না। এটা উম্মতের জন্য অনেক বড় একটা শিক্ষা। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহাটা নাযিল করলেন। কেন নাযিল করলেন? এবার আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল রে মক্কার বেঈমানগুলা কই আমার রব নাকি আমারে ভুলিয়া গেছেন, আমার রব নাকি আমাকে ভুলিয়া গেছেন, এই কথাটা কি সত্য? আমার আল্লাহ কি আমারে ভুলিয়া গেছেন? এমন সময় মহান আল্লাহ সূরা দুহাটা একসাথে নাযিল করলেন। আল্লাহ জানায়া দিলেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওগো নবীজি দিনের গুরুত্বপূর্ণের কিছু অংশের কসম খাইলাম, রাতের গুরুত্বপূর্ণ কিছু অংশের কসম খাইলাম। নবী গো মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। নবী গো আপনার রব আপনাকে ভুলিয়া যায় নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি অচিরেই মহান আল্লাহ আপনারা এমন কিছু দান করবেন, একটার চাইতে আরেকটা বড় দামি হবে, সম্মানী হবে। সুবহানাল্লাহ। কি দান করবেন? এটার ব্যাখ্যা বহুত লম্বা, যাওয়া সম্ভব না। যাওয়া কি সম্ভব?